বন্ধুরা, আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আছি আমি বনগাঁ ছয়গড়িয়া রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই বাড়িতে আসলাম। এই বাড়ির যে ইতিহাস সেটা কম বেশি সবাই জানে, বাট আমি একটুখানি ভিডিও শ্যুট করতে আসলাম। আর যারা এখনও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেনি তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমেই কিছুটা ইনফরমেশান দিতে চলেছি। তো তোমরা ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই আমার সামনে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু যশোর রোড দিয়ে আমাদের যে গির্জা আছে সেই গির্জার পাশ দিয়ে রাস্তাটা চলে এসেছে। এই রাস্তায় এসেই সোজা তোমরা দেখতে পারবে এরকম দুটো মন্দির, আর মন্দিরের ঠিক পাশ দিয়েই চলে গেছে একটা রাস্তা। সেই রাস্তায় দুটো চারটে বাড়ি পড়ে, ডান দিকে পড়বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমি এখন আছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আর বাড়ির ঠিক গেটটা দেখো তোমরা, কত পুরনো আর প্রচুর প্রাচীন কিন্তু এই বাড়িটা। সামনেই কিন্তু আছে দুটো মন্দির, যেই মন্দিরে এখনও পুজো হয়। আর এই দিকে কিছুটা আছে দেখো, ভগ্নদশা অবস্থায় কিন্তু আছে। সামনে ছিল এখানে খুব সম্ভবত একটা ছাদ ছিল, সেই ছাদটা এখন আর নেই, পিলারটাই শুধু দাঁড়িয়ে আছে। তো এখন যাই একটু ভিতরে গিয়ে দেখি। এই দেখো কতটা পুরনো দরজা, তোমরা দেখো। আগেকার কিন্তু দরজা এরকমই হতো, এখনও এই দরজা ঠায় দাঁড়িয়ে আছে। আর ভিতরে ঢুকেই সামনে কিছু আছে বাগান, যেগুলো সুন্দরভাবে সাজানো আছে, পরিপাটি করা আছে। কিছু কিছু জিনিসের কিন্তু চাষও করা হয়েছে এখানে। আর এই হচ্ছে সেই মন্দির দুটো, যেই মন্দিরে এখনও পূজা চলে। আর ভিতরে যাব না, তালা দেওয়া আছে। আর এইখানে আছে আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেই দুর্গাপুজোটা হয়, সেই দুর্গাপুজো এই মন্দিরটাতে হয়। এই দেখো সেই মন্দির। তো যাই একটু মন্দিরের সামনে যাব। এই হচ্ছে মন্দির, এই মন্দিরে কিন্তু দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এখন অবশ্য তালা দেওয়া আছে, ওর জন্যে আমি আর ভিতরে যেতে পারলাম না। দেখো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো তোমরা, ছোট ছোট গাছ কিন্তু চাষ করেছে। এখানে নার্সারি টাইপের কিছু একটা করছে। তো নার্সারি সমস্ত গাছ কিন্তু এখানে চাষ করা হয়। আমি ভিতরে ভিডিও করতে এসে একটু অনুমতি নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে কিন্তু এখনও বসবাস করে তাদের পূর্বপুরুষেরা। বাড়ির সামনেটা কিন্তু পুরো পরিপাটি করে সাজানো। এখানে দেখো পাম গাছ মনে হচ্ছে খুব সম্ভবত, আমি যেহেতু চিনি না। খুব সুন্দর গাছটা। যেহেতু এখানে এখনও তাদের বংশ পরম্পরায় যারা বাস করে আসছে তারা বাস করে, সেহেতু ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারবো না। তো বাইরে দিয়েই যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আমাদের বনগাঁতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত কিন্তু ভালো ভালো কবিরা কিন্তু আমাদের বনগাঁতে জন্মগ্রহণ করেছিল। আর তারা আমাদের বনগাঁর গর্ব, সবাই জানো, তাও আমি আর একবার বলছি, আমাদের বনগাঁর নাম কিন্তু উজ্জ্বল করে গেছে। আর তাদের লেখা সাহিত্য বই এগুলো কিন্তু অসাধারণ। আমরা ছোটোবেলার থেকে পড়ে এসেছি, আর আজকে কিন্তু তার বাড়িতে আমি আসলাম। বন্ধুরা, ভিতরে গিয়ে কিন্তু ভিডিও করতে পারলাম না, কারণ এখানে এখনও বসবাস করে সবাই, তার জন্য ভিতরে যাওয়ার অনুমতি পাইনি। তো এই ছিল ছোটো করে ইনফরমেশান। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।